প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট সোনামণি বন্ধুদের জন্য প্যানভিশন টিভির বিশেষ আয়োজন গল্প শুনি এসো অনুষ্ঠানে। আজকের গল্পের আসরে আমাদের ছোট্ট বন্ধুরা চলে এসেছে গল্প শোনার জন্য। আসুন তাহলে আমরা আজকের আসরে শোনা যাক কী গল্প হয়। চলুন তাহলে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা একটা মজার গল্প শুনবো। মানে একটা গল্প না, এখানে অনেক ছোট ছোট গল্প থাকবে। একজন মানুষের জীবনের কাহিনী শুনবো। আর সেই মানুষটি হলেন একজন সাহাবী। কি নাম? কে তিনি? একজন সাহাবী। সাহাবী মানে তো জানো, আমাদের প্রিয় নবীর যারা সঙ্গী ছিলেন, বন্ধু ছিলেন, নবীকে যারা ঈমান এনে তারপরে দেখেছেন, এবং নবীর সাথে কথা বলেছেন, তাদের সবাইকে আমরা সাহাবী বলতে পারি। তো আজকে আমরা যার কথা বলবো তিনি কিন্তু প্রথমে মোটেই সাহাবী ছিলেন না। তিনি ছিলেন একেবারে ঘোর শত্রু। কে ছিলেন? শত্রু। তোমরা কি আবু জেহেলের নাম শুনেছ? আবু জেহেল, আবু জেহেল হচ্ছে গিয়ে ইসলামের সবচেয়ে বড় দুশমন না? আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় দুশমন ছিলেন, সবচেয়ে বড় শত্রু ছিলেন, তাই না? এবং আবু জেহেল কিন্তু আমাদের প্রিয় নবীর চাচাও ছিলেন, এটা জানো তো, তাই না? কিন্তু চাচা থাকা সত্ত্বেও এই লোকটার মনের মধ্যে ছিল খুবই হিংসা, বিদ্বেষ, এবং একেবারে তার নামটা তো আবু জেহেল তার উপাধি হয়ে গিয়েছিল। তার নাম কিন্তু অন্য একটা ছিল, আবুল হাকাম, জ্ঞানীর পিতা ছিল। কিন্তু তার আচার আচরণ এমন হয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত তার নাম হয়ে গেল আবু জেহেল বা আবু জাহল, মানে অজ্ঞান, অন্ধকারের পিতা, অজ্ঞদের পিতা, মানে একেবারে সম্পূর্ণ উল্টো হয়ে গেল, তাই না? তো আবু জেহেল আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে যেসব শত্রুতা করেছেন, সেই সব শত্রুতার কাজে তিনি তার প্রধান সহযোগী হিসাবে যাকে পেয়েছিলেন তিনি হচ্ছেন তারই ছেলে, নাম হচ্ছে ইকরিমা। কি নাম? ইকরিমা। একটু অন্যরকম নাম, তাই না? আরবিক নাম ইকরিমা। ইকরিমা ইবনে আবু জাহাল। আমরা আজকে সেই ইকরিমা ইবনে আবু জাহালের গল্প শুনব। তো আবু জাহাল তো ইসলামের দুশ্মনী শুরু করে দিল। করতে 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 তো প্রিয় নবী শেষ পর্যন্ত মক্কা ছেড়ে কোথায় গেলেন? হিজরত করে মদিনায় চলে গেলেন, তাই না? মদিনায় যাওয়ার পরেও কিন্তু তাদের শত্রুতা কম ছিল না। তারা কি করলো? মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, নবীকে হত্যা করার জন্য, নবীর যারা সঙ্গী সাথী আছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য, পাকড়াও করার জন্য তারা বিশাল এক সেনাবাহিনী নিয়ে কি করলো? মদিনা আক্রমণ করার জন্য আসলো। আর আমাদের নবীজি ভাবলেন যে আমাদের যতটুকুই শক্তি আছে এটুকু নিয়ে তাদেরকে আমরা একটু দূরে মোকাবেলা করব, মদিনা পর্যন্ত আসতে দেব না। সেই দূরের জায়গাটা হচ্ছে বদরের প্রান্তর। কি নাম সেটা? বদরের প্রান্তর। বদরের প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম কি জানো তো তোমরা? কি যুদ্ধ? বদরের যুদ্ধ, তাই না? যেই প্রান্তে যুদ্ধ হয় সেই প্রান্তরের যুদ্ধের নাম তো সেই যুদ্ধের নামই হবে, তাই না? তো যাই হোক, সেই বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা মাত্র ৩১৩ জন। আর শত্রুপক্ষ কতজন? ১,০০০। কতজন? ১,০০০। তাদের সেনাপতিকে, লিডারকে আবু জেহেল বা আবু জাহল, এবং তার আবার ডান হাতকে, এই সেনাপতির আবার ডান হাতকে তার নিজের ছেলে ইকরিমা, তাই না? তো সেই যুদ্ধ করতে এসে আবু জাহল তো অনেক আনন্দিত, কারণ এই যুদ্ধের সাথে জিতেই যাবে, তাই না? সে ৩ দিন যাবৎ সেখানে তারা একেবারে ব্যান্ড পার্টি নিয়ে গিয়েছিল, নাচ গান করার জন্য শিল্পী নিয়ে গিয়েছিল, নর্তকী নিয়ে গিয়েছিল, মদ নিয়ে গিয়েছিল, অনেক কিছু নিয়ে গিয়েছিল। তারা 3 দিন 3 রাত সমানে তারা সেখানে কি করলো? আনন্দ করলো, ফুর্তি করলো, নাচানাচি করলো। তারপরে যুদ্ধের দিন এসে সামনে আসলো। কিন্তু সেই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে যে ইমানি শক্তি দিয়েছিলেন, মুসলমানদের তো তেমন একটা কিন্তু অস্ত্রের শক্তি ছিল না তখন। ছোট্ট একটা দল, কারো হাতেই ভালো মতো অস্ত্র নাই, কিন্তু সবার ছিল সাংঘাতিক রকমের কি ছিল? ইমানের শক্তি। কি ছিল? সেই ইমানের শক্তির সামনে কি করলো? কাফের বাহিনী পরাজিত হয়ে গেল। আবু জেহেলকে ওরা ছোট ছোট 2টা বাচ্চা হত্যা করলো। বর্ষার আঘাতে আবু জেহেলের বুক এফের ওপর হয়ে গেল। ইকরিমা তার ছেলে তার পিতার এই হত্যার দৃশ্য দেখল। এমনকি যুদ্ধে কাফিররা, কুরাইশরা পরাজিত হয়ে ফিরেও গেল, তাদের এই লাশগুলো পর্যন্ত তারা নিয়ে যেতে পারলো না। মুসলমানরা সব কাফেরদের লাশ একটা কুয়ার মধ্যে ফেলে, মানে দিয়ে মাটি চাপা দিয়ে দিল। আবু জেহেল, যার এত দম্ভ, যার এত অহংকার, যার এত ক্ষমতা,
যার তো সম্পদ, সে কি হলো, তার লাশটাও তারা দাফন করতে পারলো না, ওই কুয়োর মধ্যে ফেলে দিয়ে সেখানে মাটি চাপা দিতে হলো। তো এটা কি ইকরিমা ভুলতে পারে? নিজের পিতার এই যে একটা যে মর্মান্তিক মৃত্যু, এটা ইকরিমাকে কি করলো, সাংঘাতিকভাবে আরও খেপিয়ে তুললো। সে মক্কাতে ফিরিয়ে গিয়ে আরও শত্রুতা শুরু করলো, কীভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়, কীভাবে মদিনাকে ধ্বংস করে দেয়া যায়। তখন তারা কী করলো, আরব বিশাল একটা সেনাবাহিনী গঠন করলো। সেই বাহিনীর সদস্য সংখ্যা হলো 3000। কত? 3000। সেই সেনাবাহিনীর লিডার হলেন আবু সুফিয়ান। কি নাম? সুফিয়ান। এবং সেনাবাহিনীর ডান দিকে একজন বড় বীর, নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ, আর বাম দিকে আরেকজন বড় বীর, তার নাম হলো কি, আজকে আমরা যার গল্প বলছি তার নাম কি জানো? ইকরিমা। আবু জেহেলের ছেলের নাম কি? ইকরিমা। এক পাশে ইকরিমা আর এক পাশে খালিদ বিন ওয়ালিদ। তারা চললেন যুদ্ধ করতে। তো এই যুদ্ধে কিন্তু মুসলমানদের পরাজয় ঘটেছিল। একটা ছোট্ট ভুলের কারণে মুসলমানরা পরাজিত হয়েছিল, বিজয় লাভ করেছিল কুরাইশরা, কাফিররা। এটি কোন যুদ্ধ? ওহুদের যুদ্ধ। এটি কোন যুদ্ধ? ওহুদের যুদ্ধ। তো এই ওহুদের প্রান্তর থেকে তখন কাফিররা উল্লাস করতে করতে ইকরিমা এবং খালিদ বিন ওয়ালিদ এরা একেবারে বীরের বেশে তারা মক্কায় ফিরে গিয়েছিল। এরপরে আবারও তারা মদিনা ধ্বংস করার জন্য এসেছিল, কিন্তু ততদিনে আমাদের প্রিয় নবী একটা কৌশল অবলম্বন করেছিলেন। মদিনার চারদিকে খাল খনন করে, গর্ত খনন করে তারা কী করলেন, কাফিরদের ঠেকিয়ে দেওয়ার জন্য একটা বিশাল গর্ত খনন করেন। টকবক টকবক করতে করতে ঘোড়াগুলো এসে ওইখানে এসে থেমে যেতে হবে, না হলে গর্তে পড়ে গিয়ে মারা যাবে। সেই যুদ্ধের নাম কি বলতে পারো কেউ? সেই যুদ্ধের নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। কি নাম? খন্দক মানে গর্ত, গর্তের যুদ্ধ। তো সেই যুদ্ধেই কিন্তু এসেও কিন্তু কাফিররা কোনোভাবেই মদিনায় ঢুকতে পারছিল না। ইকরিমা কয়েকজন সৈন্যবাহিনী নিয়ে দেখলো যে একটা চিপা জায়গা দিয়ে একটু পথ আছে যাওয়ার মতন, তো সেখান দিয়ে এসে ঢুকে গেল মুসলমানদের এরিয়ার মধ্যে। আর মুসলিম সৈনিকেরা, অফিসাররা সেটা দেখতে পেয়ে সাথে সাথে তারা আক্রমণ করলো, কয়েকজনকে মেরে ফেললো, আর ইকরিমা পালিয়ে গেল। তো এইভাবে প্রত্যেকটা জায়গায় ইকরিমা কী করলো, মুসলমানদেরকে উপরে মানে যতটুকু শত্রুতা করা দরকার ততটুকু শত্রুতা সে চালিয়ে যেতে লাগলো। এরপরে হলো মুসলমানদের চূড়ান্ত বিজয়। সেই বিজয়ের নাম হচ্ছে মক্কা বিজয়। কি বিজয়? মক্কা বিজয়। যেই মক্কা থেকে প্রিয় নবী হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, যেই মক্কাতে কাফিরদের অত্যাচারে সাহাবারা টিকতে পারেননি, সেই মক্কাতে 10,000 সৈন্যবাহিনী নিয়ে প্রিয় নবীজি প্রায় বিনা যুদ্ধে, তেমন কোনো যুদ্ধই করা লাগে নাই, তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কা বিজয় করে ফেললেন এবং গিয়ে ঘোষণা দিলেন যে আজকে সবার জন্য সাধারণ ক্ষমা, কিন্তু কেউ যদি মুসলমানদের সাথে যুদ্ধ করে তাহলে তার ক্ষমা নেই। কিন্তু ইকরিমা তো একজন যোদ্ধা, বীর। সে কী করলো, সে বলল যে না, আমি এত সহজে পরাজয় মেনে নেব না, পালিয়েও যাব না। সে কী করলো, একটা সেনাবাহিনী নিয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য সে এক প্রান্ত থেকে হামলা চালানো শুরু করলো। সেই হামলা আবার কে প্রতিহত করেছিল জানো? করেছিল ওই যে ইকরিমার সাথে গিয়েছিল ওহুদের যুদ্ধে, এক প্রান্তে ইকরিমা আর এক প্রান্তে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ তো মুসলমান হয়ে গিয়েছে এবং সে তো দুর্ধর্ষ বীর, আর এক বীর। সে কী করলো, একটা ছোট্ট বাহিনী নিয়ে ওই ইকরিমার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লো, কয়েকজনকে মেরে ফেললো। ইকরিমা দিশা না পেয়ে কী করলো, পালিয়ে গেল। সে বুঝতে পারলো এই প্রথম তার মধ্যে একটা ধস নামলো যে না, ওর যে এতদিনের যে দম্ভ, এতদিনের যে অহংকার, এতদিনের যে তার সাহস এবং বিশ্বাস, সব কিছু তখন কি হয়ে গেল, বালির বাঁধের মতন কি হয়ে গেল, সেটা বিলীন হয়ে গেল। সে তখন ভাবলো যে এখন আমার এখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন সে পালানো শুরু করলো। কোথায় পালানো যায়, কোথায় পালানো যায়, কোথায় পালানো যায়, সে কী করলো, ইয়েমেনের দিকে চলে গেল। ইয়েমেন হচ্ছে সৌদি আরবের পাশের একটি দেশ। তোমরা যারা ম্যাপ চেনো তারা জানবে যে ইয়েমেন হচ্ছে সৌদি আরবের পাশের একটি দেশ। তো যাই হোক, সে যখন পালিয়ে যাচ্ছে, এদিকে হয়েছে কি মক্কা বিজয় হয়ে গেছে, এবং মক্কা বিজয় হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য ক্ষমার ঘোষণা দিলেন, শুধু কয়েকজনের নামের তালিকা ঝুলিয়ে দিলেন। বলেন যে এরা যদি কাবা শরীফের গিলাফের নিচে এসে আশ্রয় নেয় তবুও তাদেরকে শেষ করে দিতে হবে। তারা এত খারাপ কাজ করেছে, তারা মুসলমানদের এবং ইসলামের এত বেশি দুশমনি করেছে যে এরা যদি গিলাফের নিচেও আশ্রয় নেয় তবুও তাদেরকে শেষ করে দিতে হবে। সেই তালিকায় 1 নম্বর নাম ছিল কার হতে পারে বলো তো? ইকরিমার। কার নাম ছিল? ইকরিমার। ইকরিমার নাম ছিল 1 নম্বরে। এই কথা যখন জানতে পারলো ইকরিমা, তখন তো তার পালানো ছাড়া উপায় নেই, সে পালিয়ে গেল। এদিকে হয়েছে কি,
যখন মুসলমানরা বিজয় অর্জন করলো তখন তো মক্কার দলে দলে লোক এসে রাসূলের কাছে এসে পায়ের কাছে পড়ে গেল, সবাই বায়াত গ্রহণ করলো, সবাই ইসলাম গ্রহণ করলো। তখন অনেক মহিলারা আসতো তার কাছে। তাদের মধ্যে একজন মহিলার নাম হচ্ছে হিন্দা। কি নাম? হিন্দা হচ্ছেন আবু সুফিয়ানের স্ত্রী। আবু সুফিয়ান তো একজন লিডার, তাই না? ওই যে উহুদের যুদ্ধে যিনি লিডার ছিলেন, হ্যাঁ, তার স্ত্রীর নাম হচ্ছে হিন্দা। হিন্দা উহুদের যুদ্ধে কী করেছিল জানো? মুসলমানরা তো পরাজিত হয়েছিল সেই যুদ্ধে। সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হিন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরে তার পেট চিরে কলিজা বের করে কাঁচা চিবিয়ে খেয়েছিল। মানে চিবিয়েছিল, খেতে পারেনি, পেট পর্যন্ত যায়নি। কতটুকু বিভৎস, কতটুকু হিংস্র নারী, তাই না? তো হিন্দা একেবারে কাপড় চোপড় আবৃত করে, মানে একে পুরো ঢেকে, না হলে তো ওকে পথেই মেরে ফেলবে, তাই না? এরকম এত বড় একজন শত্রুকে। সেও রসুলের দরবারে এসে হাজির, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, তো প্রথমে রসুলের প্রশংসা করলো, আল্লাহর দ্বীনের প্রশংসা করলো। হ্যাঁ, তারপর বললো যে আমি হচ্ছে গিয়ে হিন্দা, আমি তো ঈমান গ্রহণ করেছি, আমি এখন আর কাফির নই, আমি একজন মুসলিম নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সসম্মানে বসালেন। হ্যাঁ, তারপর বললেন যে বলো তোমার কি কথা আছে। হ্যাঁ, তখন সে বলল যে আমি সবচেয়ে বেশি অপছন্দ করতাম আপনার ঘরকে, আপনার বাসাকে সবচেয়ে বেশি ঘৃণা করতাম, আর এখন সবচেয়ে বেশি সম্মানের হচ্ছে আপনার বাসা, আপনার ঘর, কিংবা তারও চেয়ে বেশি, অনেক বেশি সম্মানের। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে হ্যাঁ ঠিকই আছে, যারা ঈমান আনে তাদের কাছে আল্লাহ এবং রাসূলই সবচেয়ে প্রিয় হয়। এরপরে ইকরিমার স্ত্রীও আসলেন। তিনি এসে আমাদের নবীর সামনেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে তার কী করলেন? ঈমান আনলেন। এনে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের দুশমন ইকরিমার স্ত্রী। হ্যাঁ, ইকরিমার স্ত্রী আমি। হ্যাঁ, তখন বললেন যে আল্লাহ আপনার, মানে ইকরিমার যদি আপনি নিরাপত্তা দান করেন তাহলে আল্লাহ আপনার নিরাপত্তা দান করবেন। তখন আল্লাহ রসুল বলেন যে হ্যাঁ, ইকরিমার জন্য আমি নিরাপত্তা দান করলাম। এক কথায় রাজি হয়ে গেলেন রাসূল, কোনো রকমের বাক্য ব্যয় করা লাগলো না, কেননা তিনি তো আল্লাহ রসুল, তিনি তো জানেন যে ইকরিমা খুব তাড়াতাড়ি ঈমান গ্রহণ করবে। হ্যাঁ, এরপরে কি করলেন? এরপর এই কথা শোনার সাথে সাথে ইকরিমার স্ত্রী রাসূলের দরবার থেকে বের হয়ে গেলেন। হ্যাঁ, যে তার স্বামীকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তো বের হয়ে তিনি কোথায় চললেন? এখন এত বড় একটা আরব দেশ, কোন দিকে যাবেন, তাই না? তার একটা দাসকে সাথে নিয়ে, এই দাসটা আবার কিন্তু মানে রোমান দাস। রোম হচ্ছে ইউরোপের একটা দেশ। মানে ইকরিমারা এত ধনী ছিল যে ইউরোপিয়ানদেরকেও তারা দাস করতে পারতো। সাধারণত তো দাস হয় আফ্রিকানরা, কালোরা, কিন্তু সাদা ইংরেজ একজন যদি দাস হয় কেমন হয় বলো? এরকম একজন দাস ছিল ইকরিমার স্ত্রীর। হ্যাঁ, সেই দাসকে সাথে নিয়ে সে মরুভূমির মধ্যে চললো তার স্বামীকে খোঁজ করতে। আচ্ছা, তাহলে আমরা গল্পটা শুনবো, আর বাকি অংশ কী করে আমরা একটা গান শুনে নিই, কী বলো তোমরা? শুনবে? হ্যাঁ, আমাদের এই যে সুহাদা আক্তার মাহিয়া, ও খুব সুন্দর গান গাইতে পারে। হ্যাঁ, আমরা তাহলে চলো আমরা সুহাদার কাছে একটি গান শুনে নিই। হে খোদা দয়াময় রহমানু রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, হে খোদা দয়াময় রহমানু রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম।
আলো নূরের আলো নয়নে আমার আমি চাই না কবে আমি চাই না বিচার হাসরের দিন চাই করুণা তোমারি ও গো হাকিম হে খোদা দয়াময় রহমান রহিম হে বিরাট হে মহান হে অনন্ত অসীম হে খোদা দয়াময় রহমান রহিম। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মাহিয়া, চমৎকার গেয়েছো তুমি। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2 তে পড়ি। তাই নাকি? মাত্র ক্লাস 2-তে পড়ে এত সুন্দর গান গেয়েছো। তোমাদের কেমন লেগেছে গানটি? হ্যাঁ, মাশাআল্লাহ, অসাধারণ গিয়েছে। আল্লাহ তোমার কণ্ঠে বারাকাত দান করুন, আরও অনেক সুন্দর ভালো গান গিয়ে অনেক বড় শিল্পী হও, এই দোয়াই করি। হ্যাঁ, আমাদের সবাই, আমাদের দর্শকদের আশা করি তোমার গানটি ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমরা গল্প করছিলাম, তাই না? কি গল্প করছিলাম? যে ইকরিমাকে খুঁজতে তার স্ত্রী রওনা করেছে, সাথে কে? একজন রোমান একজন দাস আছে, তাই না? তো যেতে যেতে মরুভূমির পথ, হ্যাঁ, দুজন পথ চলছে, হ্যাঁ, যেতে যেতে কি হয়েছে, এখন ইকরিমার স্ত্রী কিন্তু একজন মুসলিম নারী, তাই না? এই তো রোমান দাসটি তার মনের মধ্যে এক ধরনের শয়তানি বুদ্ধি চাপলো। সে কী করলো? সে ওই ইকরিমার স্ত্রীকে মোটামুটি একটু মানে বিয়ে টিয়ে করবে এরকম একটা, মানে তাকে মানে কি, এটা কি বলে, মানে ওয়াসওয়াসা দিচ্ছিল, হ্যাঁ, এই বা তার সাথে একটু অসাধারণ আচরণ করার চেষ্টা করছিল। হ্যাঁ, একজন পুরুষ মানুষের কাছে তো নারীরা অসহায়, তাই না? কিন্তু ইকরিমার স্ত্রী তাকে নানানভাবে বুঝিয়ে সুঝিয়ে, হ্যাঁ, একটু অন্যরকম কথা বানোয়ার গল্প টল্প করে টরে কী করলো, তারা গিয়ে একটা গোত্রের কাছে উপস্থিত হলো। তো সেই গোত্রের কাছে পৌঁছে তো ইকরিমার স্ত্রী গোত্রপ্রধানকে সব কথা বলে দিল যে আমার সাথে যে দাসটি আছে সেই দাস লোকটি ভালো লোক নয়, অসৎ লোক, সে আমার খারাপ মন্দ করতে চেষ্টা করেছিল। এই তো গোত্রের লোকজন কী করলো, দাসটিকে তখন আটকে রাখলো। দাসটিকে তারা আর যেতে দিল না, বন্দি করে রাখলো। আর ইকরিমার স্ত্রী একাই তার স্বামীকে খোঁজার জন্য মরুভূমির পথ পাড়ি দিল। যেতে যেতে একেবারে এমন একটা জায়গায় পৌঁছলো যে যেখান থেকে একটা নৌকা যোগে একটা সমুদ্র, ছোট সমুদ্র, লোহিত সাগর হতে পারে, বা এটা পাড়ি দেওয়ার অবস্থায় আর কি, বা একটা বড় নদী হতে পারে। মাঝির সাথে কথা বলছি ইকরিমা, হ্যাঁ, যে নদী পাড়ি দিবে। তো মাঝিকে যখনই বললো যে আমাকে একটু পার করে দাও, মাঝি বললো যে তুমি সত্য পথ অবলম্বন করো, সত্য পথ ধরো, হ্যাঁ, সত্যের সাথে থাকো। তখন ইকরিমা বললেন যে সত্যের পথ কোনটি? তখন মাঝি তাকে বললেন যে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন তো ইকরিমা অবাক, বলল যে আমি তো এই কথার ভয় পালাচ্ছি আর তুমি আমাকে এই কথা মানে বলতে বলছো। ঠিক ওই কথাগুলো শুনে ফেলেছে কে? তার স্ত্রী। হ্যাঁ, ওই মুহূর্তে তার স্ত্রী সেখানে পৌঁছে এই কথাগুলো শুনে ফেলে সে তখনই বুঝতে পারলো যে এটা তো ইকরিমা। হ্যাঁ, তাড়াতাড়ি ইকরিমাকে গিয়ে বললো যে আমি এমন একজনের কাছ থেকে আপনার নিরাপত্তা নিয়ে এসেছি যে এরপরে আপনার কোনো চিন্তাই করতে হবে না। তখন ইকরিমা জিজ্ঞেস করেন যে কার কাছ থেকে নিরাপত্তা নিয়ে এসেছো? হ্যাঁ, বললো যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনার আমান বা নিরাপত্তা নিয়ে এসেছি। ইকরিমা তখন বারবার তার স্ত্রীকে জিজ্ঞেস করা শুরু করলো যে তুমি কি নিজে সেই জায়গায় গিয়েছিলে? মানে হ্যাঁ, আমি নিজে রাসূলের দরবারে ছিলাম। তুমি কি নিজের কানে শুনেছো? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি যে তিনি আপনার আমান গ্রহণ করেছেন, আপনাকে তিনি নিরাপত্তা দিবেন। তো এই কথা শোনার পরে কী করলো ইকরিমা? তার স্ত্রীর সাথে ফিরে আসার ব্যাপারে সিদ্ধান্ত নিল। তো ফিরে আসার পথে কি হলো, ওই দাসটির কথা বলল তার স্ত্রী যে এরকম একটা দাস আমার সাথে খারাপ আচরণ করতে চেয়েছিল। তখন তো ইকরিমা ইসলাম গ্রহণ করেনি, তাই না? ওই গোত্রের মধ্যে ঢুকে ওই দাসকে দিল শেষ করে। কারণ তো বীর মানুষ, আর ওদের দেশে বিচার আচার তখন নিজের হাতেই করতো, কারোর জন্য রেখে দিত না। তো এরপরে ইকরিমাকে নিয়ে তার স্ত্রী উম্মু হাকিম, হ্যাঁ, তার স্ত্রী হচ্ছে উম্মু হাকিম, কী করলো? প্রিয় নবীজির দরবারে হাজির হয়ে গেল। প্রিয় নবীজি ইকরিমাকে দূর থেকে আসতে দেখেই উঠে দাঁড়িয়ে গেলেন। এবং আসলে ইকরিমার দরবারে আসার আগেই
তিনি তার সাহাবীদেরকে বলছিলেন যে তোমরা মৃত মানুষকে গালি দিও না, কেননা মৃত মানুষকে গালি দিলে তো সেই গালিটা সে শুনতে পায় না, বরং মৃত মানুষকে গালি দিলে যারা জীবিত থাকে তাদের মনে কষ্ট লাগে। ইকরিমার বাবাকে আবু জাহেল, আবু জাহেলকে তো সবাই গালাগালি করে, বকাবকি করে, তাই না? কিন্তু রাসূল তাকেও বকতে নিষেধ করেছেন, কেননা তাকে বকলে তার ছেলের মনে কষ্ট লাগবে, তাই না? এই জন্য বলেন যে মৃত মানুষকে তোমরা বকা দিও না। হ্যাঁ, সে যত খারাপ লোকই হোক, মৃত মানুষকে বকতে নিষেধ করেছেন, কেননা মৃত মানুষকে বকলে সেটি তার কানে পৌঁছে না, বরং জীবিত যারা থাকে তাদের মনে কষ্ট লাগে। তো সবাই চুপ করে আছে। ইকরিমাকে দেখে কি করলেন, আমাদের নবী দাঁড়িয়ে গেলেন, তাকে অভ্যর্থনা জানালেন, তাকে বসালেন। তখন ইকরিমা বলেন যে আপনি কিসের দাওয়াত দিচ্ছেন? তখন নবীজি বলেন আমি দাওয়াত দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি তার বান্দা ও রাসূল, এবং আমি দাওয়াত দিচ্ছি নামাজ কায়েম করার, সাওম পালন করার, হজ করার, যাকাত করার এবং তার পথে জিহাদ করার। হ্যাঁ, তো এই কথা শুনে ইকরিমা বলেন যে আপনি যা বলেছেন সত্যি বলেছেন, হ্যাঁ আমি ঈমান আনলাম। তখন তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শাহাদাত কালেমা শাহাদাত পড়ে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং বলেন যে আমি জানি যে আপনি নবী হওয়ার আগেও আমাদের মধ্যে সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি ছিলেন, এবং এখন আমি জানলাম যে নবী হওয়ার পরে আপনি সত্য নবী এবং আপনি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন, কেননা ইকরিমার আরও অনেক আগে ঈমান আনার কথা ছিল, কিন্তু তিনি ঈমান আনতে পারছিলেন না তার বাবার কারণে। তার বাবা ইসলামের এত বড় শত্রু ছিল যে তার কারণে ইকরিমা আসলে ইসলাম আনতে পারছিলেন না। এখন এই যে একটা লোক, হ্যাঁ একজন মানুষ বা একজন সাহাবী একেবারে শেষ মুহূর্তে এসে ইসলামের যখন বিজয় হয়ে গেল তখন বাধ্য হয়ে ঈমান আনলো, মনে হয় যে এটা বুঝি মনের থেকে আনেনি, এরকম মনে হয় না? যে ভয় পেয়েছে এখন তো ঈমান আনবি, এরকম লাগে না? কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। ইকরিমা ছিলেন দিনের বেলা ছিলেন সবচেয়ে বড় মুজাহিদ, আর রাতের বেলা ছিলেন সবচেয়ে বড় ইবাদতকারী। সারা রাত ইবাদত করতেন, তাহাজ্জুদ পড়তেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করতেন, আর সারাক্ষণ জিহাদের ময়দানে থাকতেন। ইকরিমা বললেন যে আমি ইসলামের বিরুদ্ধে যত শত্রুতা করেছি, ইসলাম গ্রহণ করার পরে শত্রুদের সাথে তার থেকে ডাবল যুদ্ধ আমি করবই ইনশাআল্লাহ। এবং ইকরিমা সেটা করেছিলেন। অনেক বড় বড় যুদ্ধে ইকরিমা নেতৃত্ব দিয়েছিলেন। সবচেয়ে যেই বড় যুদ্ধ যেটি মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ, সেটা হচ্ছে ইয়ারমুকের লড়াই, ইয়ারমুকের যুদ্ধ। কোন যুদ্ধ? এবং এই যুদ্ধ হয়েছিল রোমানদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? রোমান সেনাবাহিনী তোমরা ধরে নিতে পারো এখনকার আমেরিকার মতন। আমেরিকার সাথে যুদ্ধ করাটা যেমন অনেক কঠিন, আমেরিকা অনেক বড় দেশ, অনেক শক্তিশালী দেশ, ঠিক তখন ছিল রোমান বাহিনী ছিল এত শক্তিশালী। তো তাদের সাথে যুদ্ধের একটা পর্যায়ে মুসলমানরা প্রায় একদম কোণঠাসা হয়ে পড়েছে। তখন ইকরিমা লাফ দিয়ে নেমে বলল যে আল্লাহ এবং তার রাসূলের জন্য কে কে জীবন দিতে প্রস্তুত আছো? 400 সৈনিক দাঁড়িয়ে গেল, বলে যে আমরা প্রস্তুত আছি। খালিদ বিন ওয়ালিদ বলেন যে তুমি এত সাহস দেখিও না, বলে যে না, আজকে আমি জীবন বাজি রেখে ইসলামের মর্যাদা রক্ষা করবই। ইকরিমা একেবারে রোমান বাহিনীর মধ্যে ঢুকে গেলেন, ওদের সমস্ত শক্তি তছনছ করে দিলেন, কিন্তু তিনি নিজেও অত্যন্ত আহত হলেন, ভয়ঙ্করভাবে আহত হলেন। ইয়ারমুকের যুদ্ধে শত শত মুজাহিদ পড়ে আছে আহত অবস্থায়, পানি করছে। এক লোক পানি এনে দিল একজন সাহাবীকে, সে পাশের জনের দিকে তাকিয়ে দেখলো যে সে তার থেকে আরও বেশি তৃষ্ণার্ত। সে বলে যে আমাকে না, তাকে দাও। সে আবার পাশে ইকরিমা ছিল, বলে ইকরিমাকে দিয়ে বলে ইকরিমাকে দাও, সে আমার থেকে বেশি তৃষ্ণার্ত। ইকরিমার কাছে পানি নিয়ে যাওয়া হলো, সে আবার আরেকজন সাহাবীকে দেখায় দিল। এইভাবে কোনো সাহাবী পানি খাচ্ছে না, অথচ প্রত্যেকেই পানির জন্য মারা যাচ্ছে। পরে যখন ঘুরে আবার প্রথম সাহাবীর কাছে আসলো, দেখা গেল যে সে অলরেডি শাহাদাত বরণ করেছে, এবং ওই যুদ্ধে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। তাহলে দেখো যে একজন ইসলামের এত বড় শত্রু, অথচ ইসলাম গ্রহণ করার পর ইসলামের এত বড় বন্ধু হয়ে গেল, রাসূলের এত বড় বন্ধু হয়ে গেলেন, এত বড় সাহাবী হয়ে গেলেন, এত তাদের আমল হয়ে গেল, এত তাদের ত্যাগ তিতিক্ষা হয়ে গেল, যেটা আমরা চিন্তা করতে পারি না, কল্পনা করতে পারি না। এই জন্য আমরা আসলে কাউকে আমরা বকা দিতে পারি না। আবু সুফিয়ান ইসলামের এত বড় শত্রু, সেও কিন্তু শেষ সময় এসে ইসলাম গ্রহণ করেছে। হিন্দা, যে কিনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়ে খেয়েছে, সেও তো ইসলাম গ্রহণ করেছে, সেও একজন সাহাবী, তাই না বন্ধুরা? তাহলে আমাদের গল্প আমরা এখনই শেষ করব। আমাদের এই গল্প থেকে আমরা শিখব যে আমরা যেহেতু জন্ম থেকে ইসলাম পেয়েছি, আমরা যেন আমাদের আমলকেও যেন সাহাবীদের মতন করতে পারি। আমাদের অন্তত চেষ্টা থাকা উচিত। কি বলো বন্ধুরা? হ্যাঁ, তোমরা সবাই তো সেই চেষ্টা করো নাকি? সবাই তো নামাজ পড়ো না?
পড়ো? কোরআন পড়তে পারো সবাই? তারপরে নিয়ম করে ওই কোরআন তেলাওয়াত করো, অর্থসহ কোরআন পড়ো। চেষ্টা করো, তাই না? হ্যাঁ, চেষ্টা করো। হাদিস পড়বে দুই একটা, হাদিস মুখস্থ করবে দুই একটা, তাই না? ইসলামিক বই পড়বে, ইসলামিক গান শুনবে বা ইসলামিক কোনো কিছু দেখবে, যেগুলো খুব খারাপ সেগুলো ভুলেও দেখবে না। হ্যাঁ, আমরা তো এখন মোবাইল একটা হাতে পেলে কি করে খালি শুধু শর্টস দেখতে থাকি, তাই না? একটার পর একটা যেতে থাকে, আর ছোটো ছোটো বাবুরাও দেখে, একদম 1 বছর 2 বছর তারাও মোবাইল দিতে চায় না, শর্টস তাই না? তো শর্টস দেখলে আমাদের কাজ হবে না, হবে? হ্যাঁ, এই জন্য আমাদেরকে সব কাজের মধ্যেই আমাদের আল্লাহর ভয় থাকতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, তাই না বন্ধুরা? তাহলে আমাদের জীবনে সফলতা আসবে। তাহলে এখন আমরা কি করতে পারি? আরেকটি গান শুনি তোমাদের কাছ থেকে, কোরাস গান শোনাও নাকি? হ্যাঁ, আর আমিও আজকের প্রোগ্রামের সমাপ্তির ঘোষণা দিতে পারি। ঠিক আছে বন্ধুরা? ওকে, ঠিক আছে বন্ধুরা। প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, আমাদের গল্পের আসর আমরা শেষ করব আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে একটি কোরাস গান শুনতে শুনতে। আমাদের পরবর্তী গল্পের আসরে সবার আমন্ত্রণ থাকলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। জি, আমরা এখন যে গানটি পরিবেশন করছি, গানটি লিখেছেন এবং সুর করেছেন আব্দুস সালাম। আমাদের প্রাণী দাও তাকুয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু, তুমি রহমান। আমাদের প্রাণী দাও তাকুয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু, তুমি রহমান। আল্লাহু 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 আল্লাহ। প্রতিটি কাজে তোমার স্মরণ যেন থাকে, হৃদয় মাঝে প্রেমের কাবা দাও এঁকে। প্রতিটি কাজে তোমার স্মরণ যেন থাকে, হৃদয় মাঝে প্রেমের কাবা দাও এঁকে। দাও শান্তি সুখ করুণা গো বিমুখ, দাও শান্তি সুখ করুণা গো বিমুখ। তোমার পথে যেন থাকি আমরণ, আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু, তুমি রহমান। আল্লাহু 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 আল্লাহ। সকল কিছুই তোমার হাতে প্রভু জানি, মুছে দাও তুমি পৃথিবীর বুক হতে গ্লানি। সকল কিছুই তোমার হাতে প্রভু জানি, মুছে দাও তুমি পৃথিবীর বুক হতে গ্লানি। দাও শান্তি সুখ করুণা গো বিমুখ, দাও শান্তি সুখ করুণা গো বিমুখ। তোমার পথে যেন থাকি অবিচল, আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু, তুমি রহমান। আল্লাহু 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 আল্লাহ। আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার,
হতে চাই তোমার প্রিয়জন। তোমার দয়ার সীমা নাই নাই নাই। তুমি যে মহান প্রভু তুমি রহমান, তুমি যে মহান প্রভু তুমি রহমান, তুমি যে মহান প্রভু তুমি রহমান।